বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিওতে এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা পুরো দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে। আমরা সবাই জানি, গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে বড়সড় পরিবর্তন এসেছে। তবে এই পরিবর্তনের ঢেউ কি শুধু রাজনীতিতেই লেগেছে? না, রাজনীতিতে নয়, চলে গেছে ক্রীড়া অঙ্গনেও। সম্প্রতি সাকিব আল হাসানকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যা নিমিষেই ভাইরাল হয়ে যায়। তিনি লিখেছেন, আওয়ামী লীগের চোর সবাইকে বিএনপি জামায়াত ভাগাভাগি করে নিয়েছে, তাহলে সাকিবের দোষটা কি? আর এই লাইনটি দিয়ে শুরু হয় অনলাইনে বিতর্ক। অনেকেই বলছেন ইলিয়াস আসলে সাকিবের প্রতি সহানুভূতিশীল দেখিয়েছেন, আবার কেউ কেউ বলছেন এটা ছিল একটা রাজনৈতিক খোঁচা। তাহলে সত্যিই কি সাকিব কি রাজনৈতিক প্যাচে পড়ে গেছেন, নাকি তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে কৌশলী অবস্থানে আছেন? অবশ্য সাকিব এদিন বলেছেন, আমি বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি অংশ নিতে পারিনি, তাই আমি দুঃখ প্রকাশ করতেছি। এমন অবস্থায় স্বভাবতই মনে প্রশ্ন জেগে উঠেছে, সাকিব কি দেশে ফিরবেন, নাকি তিনি বিদেশে থেকে নিরাপদ থাকতে চান? আর তার রাজনৈতিক ভবিষ্যতেই বা কি হতে চলেছে? আপনাদের মতামত কি? অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।